পিছনে আসেন ভাই, মোবাইল সবাই তো আমরা দেখছি। আমি মুস্তাফিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। এটা আপনি আমাকে জানেন এবং আমার চিনেন, আপনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আপনি আমাদেরকে ডেকে আনছেন যে কথা বলবেন, কিন্তু এখন তো বলতেছেন যে অ্যারেস্ট করতেছেন। এটা তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করতে চেয়েছিলাম। আমরা কোনো ধরনের জনদুর্ভোগমূলক কাজ করার প্রতি আগ্রহী নই। আমরা বিক্ষোভ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে ধরে নিয়ে আসছে। আমরা এই ধরনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ইন্দুল ভাই বলছেন যে আলাপ করার জন্য নিয়ে আসতেছেন। আমরা আলাপ করার জন্য আসতে দেখি কী বলি। আপনার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই কিনা আমাদের এখানে শেষ করে দিচ্ছি তো সব কিছু। আপনি আমাদেরকে বললো তো হয়তো আমরা চলে যেতাম। আমাদের এখানে কোনো সংঘর্ষ করতে আসেন। আপনি যখন স্যার আপনি যখন এগিয়ে আসছেন, স্যার আপনি যখন এগিয়ে আসছেন, আপনি যখন এগিয়ে আসছেন আমরা কি দৌড়ে চলে গেছি? স্যার আপনি যখন এগিয়ে আসছেন আমি দৌড়ে চলে গেছি। আপনি যখন এগিয়ে আসছেন আমি দৌড়ে চলে গেছি। আমরা এখানে দুজনই ছিলাম, আর বাকিরা তো পথচারী আর কি। আমরা বিক্ষোভ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, আপনারা জানেন। একটা এখন কি আপনাদের অ্যারেস্ট করা হয়েছিল? এখন আমাদের সাথে কথা বলতে চেয়েছি, তো কথা বলতে কি উনি যিনি কথা বলছেন মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। তো শান্তিপূর্ণভাবে আমরা সব কিছু আমাদের চেষ্টা করছি। এখন ওনারা আমাদের সাথে কথা বলবেন, আমরাও বিশ্বাস করি যে ভাইরা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে কথা বলে সব কিছু শেষ করে দেবেন ইনশাআল্লাহ। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা সাধারণভাবে এখানে আমরা আমাদের লড়াই চলবে। পিছনে আসেন ভাই, মোবাইল সবাই তো আমরা দেখছি। গাড়ি দাঁড় করো। আমি তো শহীদের প্রতি কি কোনো নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না। আপনারা জানেন গতকালকে কিভাবে